বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাজ্জাদান সিনে দরবারে গাউসাল আজম মাইজভান্ডারী শাহজাদা ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারীর পক্ষত্বন বিশিষ্ট মাইজভান্ডারী সঙ্গীত শিল্পী মাইনুদ্দিন সাবিতর উদ্যোগে রফুবাদ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারকলের মাঝে হানা বিতরণ করা হয়। বুধবার ডিসেম্বর ৩ তারিখ দুইজে তিনি রফুবাদ অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনত যায়। এই সময় সাবিত নিজে গুড়ি গুড়ি ক্ষতিগ্রস্ত করার লগে হতা হইয়ে হুৎসবল লইয়ে এবং তারার পাশে তাইবের আশ্বাস দিয়ে খানা বিতরণে তো আসলে কোনো উপলক্ষ নাই, কিন্তু আমি মূলত চাইতাম এসে আসলে ঘর ফুরানো যায় এক একজনের স্বপ্ন ফুরা গিয়ে যেন কি আমি ঢুকিবার মতো আর একজনের বেড়ায় ধৈর্য দিই ওতে ব্র্যাক ব্যাংকত ৯০,০০০ টাকা লোন লইরে ও ব্যবসা শুরু হয়েছে মাত্র ব্যাগ ফুরি চাই গিয়ে তার মানে স্বপ্ন শেষ। আর একজন প্রতিবন্ধী বাচ্চা তোর ওর ট্রিটমেন্টের প্রয়োজন, ওর ট্রিটমেন্টের লাইটি আসলে এনে ব্যাগ ফুরি চাই গিয়ে তাইলে আমি কিছু মানুষের দায়িত্ব লইতাম স্যার, মালিক যদি দয়া করে ইনশাল্লাহ নাই এন আসলে কোনো ইচ্ছা ন এন আসলে এইসব জিনিস মানুষের তো দেখিবার কোনো ইচ্ছা নাই। আমি প্রায় 400+ মানুষের খানা আয়োজন করছি, খানা এনে এখন বিতরণ করেন, কিন্তু এর বাইরে আমি আর মূলত উদ্দেশ্য দিই অন্তত 4 পরিবার যদি আমি স্টেবল করতে পারি এন আর বড়। তিনি জানাইয়ে কিছু পরিবারের দায়িত্ব তিনি ব্যক্তিগতভাবে লইতে আগ্রহী, পাশাপাশি সমাজের প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী এই অসহায় পরিবারকলের ব্যাকুণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাইয়ে তারার প্রথম দুঃখ হইলি বহুত জনে এই ভাড়া এন কিন্তু ব্যাগুনা ভাড়া দিয়ে বস্তির ঘর ফুরি গিয়ে বহুত জনে ইনকাম করে বস্তি বেতন বহুত বড় বড় স্বপ্ন দেখি যাই অমুক জায়গা স্টেবল হইম বা অমুক জায়গা একখান ঘর গজ্জম এই তার ব্যাগ স্বপ্ন ফুরি চাই গিয়ে। আর আরেকখান জিনিস সবচেয়ে আত্মে বেশি খারাপ লাগি এই বস্তি হলো যিনি জমিদার, একজন জমিদারও খানা খাইবা দিবের লাই নয়, একজন জমিদারও টিয়া পয়সা না দেয় এর আত্মে বেশি কষ্ট লাগি। তো আই চাই 3-4 জনের দায়িত্ব লইম ইনশাল্লাহ মালিকের দয়ায়। আই চাই আরো যদি চিটাং হতেলে মানুষ থাকে ওনারা 1 লাখ টিয়া 10 জনের মৃত্যুর নদী 1 লাখ টিয়া একজনেরও দি একজনের স্টেবল করেন সচল করেন এলে আই 3-4 জনের করছুম আরো 4-5 জন আইরে যান কি 4-5 জনের করে এলে করতে ইনশাল্লাহ ব্যাগুন স্টেবল হয়ে যাবে ইনশাল্লাহ মালিকের দয়ায়। হইরেই গত ডিসেম্বরের 1 তারিখ চট্টগ্রামের অক্সিজেন আলাহায় একখান বস্তিত অগ্নিকাণ্ডর ঘটনা ঘটি। এই সময় 100-রও বেশি বস্তি ফুরিয়ে ছাই হয়ে গিয়ে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।